আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ দ্বারা কবরের আযাব থেকে মুক্তি লাভ করা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজুরু ইলা মান ইউসাল্লি আলাইয়া ওয়া মান নাযারাল্লাহু তাআলা ইলাইহি লা ইউআযযিবুহু আবাদান। নিশ্চয় আল্লাহ তাআলা দয়ার দৃষ্টি দান করেন ওই ব্যক্তির উপর যে আমার উপর দরুদ শরীফ পাঠ করে, আর যার উপর আল্লাহর দয়ার দৃষ্টি পড়বে আল্লাহ তাআলা তাকে কখনো আযাব দেবেন না। আল্লাহর দয়ার একটি দৃষ্টি বান্দার উপর সারা জীবনের ইবাদতের চেয়ে উত্তম। কেননা যে আল্লাহর দয়া প্রাপ্ত হয়েছে দুনিয়া আখিরাতের যাবতীয় নিয়ামত তার পদচুম্বন করবে, আর আল্লাহর দয়া প্রাপ্ত হয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা দ্বারা। আল্লামা ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালে একজন ব্যক্তি বড়ই পাজির গুনাহগার ছিল। বনি ইসরাইল তার উপর খুবই অসন্তুষ্ট ছিল। তার মৃত্যু হলে লোকেরা কাফন দাফন ব্যতীত একটি আবর্জনার স্তূপে তাকে নিক্ষেপ করে দিল। তার নামাজে জানাজাও তারাও পড়েনি। আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে মূসা, অমুক আবর্জনার স্থানে একজন মৃত ব্যক্তি কাফন দাফন ব্যতীত পড়ে আছে, সেখানে গিয়ে তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়ে তাকে সম্মানের সহিত দাফন করো, কেননা আমি তাকে ক্ষমা করে দিয়েছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্পর্কে জানতেন। তিনি বললেন, হে আল্লাহ, তার গুনাহ কি কারণে ক্ষমা করে দিয়েছেন? তার কোন আমলটি তার মাগফিরাতের কারণ হলো? আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, হে মূসা, তার মাগফিরাতের কারণ হলো একদিন সে তাওরাত শরীফ পাঠ করার সময় আমার মাহবুব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম দেখে দরুদ পাঠ করেছে, আর এই কারণেই আমি তাকে ক্ষমা করে দিয়েছি। এই ঘটনাটি আফজলুস সালাত কিতাবের 40 পৃষ্ঠা এবং 41 পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আমরাও চাই আল্লাহর দয়া আমাদের উপর পড়ুক, আল্লাহর রহমত আমাদের উপর পড়ুক। আর আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া পেতে চাই, তাহলে অবশ্যই আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। ইনশাআল্লাহ আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হব। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। শেয়ার করে সমস্ত জায়গায় ছড়িয়ে দেন, সবাই যেন এই ঘটনাটি শুনে রাসূল পাকের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।